আমাদের ট্রেনও ঢুকে গেল। মায়ের সাথে মেয়ে একদম হেঁটে হেঁটে আসছে দেখো। তো তোমরা একবার ট্রেনের স্পিডটা দেখো, জাস্ট 106। বাজে এখন 6:05, আমরা এসে পৌঁছালাম। ঢেউগুলো দেখো জাস্ট, উফ। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ফাইনালি 17th অফ জুন আর আমরা সবাই বেরোবো। আর এখন বাজে 5:30। আমার এদিকে স্নান টান কমপ্লিট, ওদিকে মাও উঠে গেছে। মা বলেই ছিল যে আমি যখন উঠবো মাকে যেন ডেকে তুলে দিই। তো আমি উঠেছি 4:23-এ। তো আর শুয়েছি কটা জানো, 12:35, মানে স্পিডস ভিলা দেখছিলাম, তাই জন্যই লেট হয়েছে। আর এখানে চা বসিয়ে দিয়েছি, লিকার চা। তো আর শুভ এখন উঠলো, বাবা উঠে গেছে, শুধু মেয়ে এখন ওঠেনি, ওকে একটু পরে ওঠাবো। আর মোটামুটি তো সব রেডি আছে, ওকে উঠিয়ে শুধু স্নান করে খাইয়ে বেরোবো। পুজো দেওয়া কমপ্লিট, গোপালও নতুন ড্রেস পরে নিয়েছে, মেয়েও আড়ি মুড়ি ভাঙছে। এ দেখো সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে। এই জামা গোপু নতুন জামা পরেছে আজকে। তো চলো ব্লগটা এখন শুরু করলাম। দেখো আমাদের সাথে সাথে ও একেবারে পাল্লা দিয়ে উঠে গেছে, মানে কিছু ডাকতে হয়নি, কিছু হয়নি, নিজেই দেখেছে আমরা উঠে আছি, ও উঠে পড়েছে। তো ফাইনালি এখন বাজে 7:15, আমরা সবাই বেরিয়ে গেছি, ওলাও বুক হয়ে গেছে, আসছে ক্যাব। এই যে মাও এসে গেছে আমাদের এখানে, আর ওখানে বাবা দাঁড়িয়ে আছে একটা ট্রলি নিয়ে, আর এখানে শুভ দুটো ট্রলি নিয়ে নামছে। সো আমাদের জার্নি বিগিনস। আর মেয়ের এটা ফার্স্ট ট্রিপ, দেখো দেখে মনে হচ্ছে কত এক্সাইটেড। মাম্মা, এই যে মাম্মা, মাম্মা টাটা। বেসে গেছে আমাদের, ফাইনালি আমরা উঠছি। এর জুতোটা জুতো খুলে গেছে, এখানে ভেতরে না কাপড় দিয়ে। সো আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, আর আমরা অন দ্য ওয়ে টু শালিমার স্টেশন। সো সবাই মিলে বলো জয় জগন্নাথ। ইয়ে বাজে 5, আমরা এই জাস্ট দ্বিতীয় হুগলি সেতু ক্রস করছি, আর কিছুক্ষণ তারপরে চলে আসবো। আর এদিকে মেয়ে ঘুমিয়ে গেছে পুরো। ঘড়িতে বাজে 8:01, আমরা পৌঁছলাম শালিমার স্টেশন। আমাদের ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, আর এর একটু ঘুমও হয়ে গেল। তো এখন আমরা একেবারে 2 নম্বরে গিয়েই দাঁড়াচ্ছি। মায়ের সাথে মেয়ে একদম হেঁটে হেঁটে আসছে দেখো, ও কত এক্সাইটেড। আমাদের ট্রেনও ঢুকে গেল, জাস্ট ঢুকছে আর কি। তো উঠে গেছি আমরা ট্রেনে। আমাদের এই পুরো 3টে সিট পড়েছে, আর ওদিকে আর একটা সিট পড়েছে। আর দেখো আমাকে ধরে বসে আছে, বসো না শোনা, ও বাবু, এই যে বাবু, বাবু। আমি ঘর থেকে চা বানিয়ে এনেছি, কাপও এনেছি, মানে আজকেরটা পুরো এলাহি ব্যাপার। মা ফ্লাক্সকে, মানে ফ্লাক্সও আমি নিয়েছি, ক্যারি করছি, বিস্কিট ফিস্কিট সব, মানে মেমারি একদম আমাদের জমজমাট। দাও খাই, এনে এনে বাবু, এনে বিস্কিট খাও। মা ফ্লাক্সটা কই? এই যে ফ্লাস্কে করে চা আনা হয়েছে। কি মা, জমজমাট ব্যাপার। সামনে খাবার থাকে, যখন খুশি তখন কখন চা লাগবে তার অপেক্ষায় বসে নিজের হাতের কাছে থাকে, যখন খুশি তখন। কি কেমন লাগছে? সো ঘড়িতে বাজে 9:15, দেখো ঘড়িতে পুরো 9:15, আর আমাদের ট্রেন ছেড়ে দিল। জয় জগন্নাথ।
কি বলছো? একটু দেখো, এই দেখো ট্রেন ছেড়ে দিল আমাদের। টাটা কলকাতা, পুরী, উই আর কামিং। বাজে এখন 9:28 আর বিফোর টাইমের আগে সাঁতরাগাছি ঢুকে গেছে, সাঁতরাগাছি স্টেশন। তো তোমরা একবার ট্রেনের স্পিডটা দেখো, জাস্ট 126 কিলোমিটার। খড়গপুর এখনো ঢোকেনি, মানে কি টানছে রীতিমতো। এই যে আমরা যাচ্ছি 12821 ধৌলি এক্সপ্রেস। ট্রেনের স্পিড দেখো, খিরাই ক্রস করেছি এখন। তো আমরা এখন এখান থেকে আইআরসিটিসির যে প্যান্ট্রি কার আছে ওখান থেকে আলুর চপ সিঙ্গাড়া নিয়েছি, আর সাথে দিয়েছে কাঁচা লঙ্কা। মেয়ের ঘুম হয়ে গেছে, আর দেখো জানলার ধারে বসে বসে এনজয় করতে করতে যাচ্ছে, আর এখনো খাবে কলা। চারটে বাজে 10 আমরা বেনারস। আর শুভর অবস্থাটা এখানে দেখো, পুরো ও ঘুমিয়ে গেছে পুরো, আর এখানে আমার মেয়ে ঘুমাচ্ছে। এখানে আলুর চপ খাচ্ছে, আর বাবার অবস্থা পুরো খারাপ। বাজে এখন 6:05, আমরা এসে পৌঁছালাম পুরীতে। আর এখানে সবাই আছে, লাগেজও নামানো হয়ে গেছে। আর ট্রেন আমরা ভেবেছিলাম বিফোর টাইম আসবে, বিফোর টাইম আসেনি। লাস্ট দুটো স্টপেজে গিয়ে একদম ঝুলিয়ে দিল, মানে 5 মিনিট লেট। 6:05 আমরা জাস্ট ঢুকলাম। আর ট্রেনের কোনো দুষ্টুমিই নেই, উল্টে দুবার ঘুমিয়ে নিয়েছে। তো বাজে এখন 6:22, আমরা এই জাস্ট অটো নিলাম এখানকে, ডাইরেক্ট যাচ্ছি এখন হোটেলে। ওখান থেকে ফ্রেশ হয়ে তারপরে আসবো বিচেতে। আর এখানে অটো যা ভাড়া চাইছে, যে যা পাচ্ছে বলছে। তো তোমরা যারা আসবে একটু বার্গেনিং দেখবে। ফাইনালি অপেক্ষার অবসান ঘটলো, সিটস দেখতে পেলাম। আর কি ক্রাউড দেখো রীতিমতো, মানে সত্যি কিছু বলার নেই। দেখো দেখো, দেখতে পাচ্ছ তোমরা ক্যামেরায় কতটা জাস্টিফাই হচ্ছে বুঝতে পারছি না, আমি তবু জুম করে এই যে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ? ও কি লাগছে, কতদিন পর। তো অটো যেতে যেতে তোমাদেরকে দেখাই, এখান থেকে বসে আমরা ফিশের স্মেল পাচ্ছি, মানে সবাই একদম ফুল দমে বসে গেছে, চারিদিকে শুধু দোকান আর দোকান। পুরী সবসময় ক্রাউড, মানে যখনই আসবে পুরীতে এরকমই ভিড় করে। আমরা এখন হোটেলে চেক ইন করবো, জাস্ট গেলাম, ওরা নিচে আছে, আমি রিসেপশনে আগে কথা বলতে এসেছি। তো আমরা হোটেলে চেক ইন করে গেছি। এরকম একটা কিং সাইজ বেড আছে যেখানে 3 জন শোয়া যাবে, আর একটা আমাদের এক্সট্রা ম্যাট্রেস নেওয়া হয়েছে। আর ওপরে এরকম পুরো ফল সিলিং, এদিকটাতে একটা আছে টিভি উইথ এরকম টিভি ক্যাবিনেট, আর এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে। ওয়ার্ড্রপে
এরকম কিছু বালিশ আছে, এই যে এখানে এসি অন আছে, এখান দিয়ে একটা উইন্ডো আছে, আর এখানে আছে ওয়াশরুম। ওয়াশরুমে মা গেছে এখন, ওই জন্য ওয়াশরুমটা পরে শেয়ার করছি। এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছি আর একটু রিল্যাক্স লাগছে। আর এখানে সবাই ফ্রেশ হয়ে গেছে, মেয়েকেও রেডি করে দিয়েছি। এখন আমরা যাব হচ্ছে স্বর্গদ্বারের কাছে। সবাই বলছে একটু বিচের আগে মন ভরে হাওয়া খাই, তারপরে সবকিছু। আর দেখি ডিনার কোথায় করা যায়, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরও কি কি জানার ইচ্ছা আমাকে কমেন্ট করে জানিও। আর এটা ওয়াশরুম তোমাদের দেখানো হয়নি, এবার দেখিয়ে দিই। এই যে এখানকার ওয়াশরুম বেশ ভালোই, নিট অ্যান্ড ক্লিন। এখানে কোমোড আছে, হ্যাঙ্গিং কোমোড, আর এখানে রয়েছে বেসিন। এগুলো আমি বের করেছি। আর এখান থেকে যেন সবকিছু দেখা যায়, তোমাদেরকে একবার দেখাই। দাঁড়াও, দেখো জানলা খুললাম আর সব একদম মেন রোডের কাছে, তো খুবই ভালো। তো চলো এখন বেরোই, আর তোমাদের সাথেও সি বিচ, স্বর্গদ্বারের সি বিচ শেয়ার করবো। তুই কিছু বলবি নাকি মাম্মা? মা কেমন লাগছে? বেরিয়ে গেছি এখন। মা এখানে সব বাসন দেখছে, নিতে আসলেই যেন পুরীর বাসন খুব ফেমাস। আর এখান দিয়ে একটা শর্টকাট রুট আছে, যেখান দিয়ে একদম বিচটা একদম সামনে। তো এখন আমি সেখানেই যাচ্ছি। এখানে অনেক রেস্টুরেন্টও আছে আমাদের হোটেলের নিয়ারেস্ট। লাস্ট টাইম যখন এসেছিলাম আমরা, ওই হোটেলটা থেকে স্বর্গদ্বার অনেকটা ডিস্টেন্স ছিল, তাই না বলো মা? ওইটার অনেক ডিস্টেন্স ছিল। আর এখন মানে আপ ডাউন, 200 টাকা করে এক একটা টিকিট দিত। তো যাই হোক, এখন যাচ্ছি আমরা। এসে গেছি আমরা এখন। আর কত স্টল দেখো, ফিশের গন্ধ তো একদম মোমো করছে। মেয়ে এখানে শুভর কাছে। এখন দাঁড়িয়েছি আমরা এখানে ফুচকা খেতে। আর কিরকম ক্রাউড দেখো ফুচকা খাওয়ার। আর এখানে ফুচকা হচ্ছে 5 টাকায় 5টা, মানে আমরা কলকাতা থেকে এখানে 5টা না তো 10 টাকার 5টা। এই ক টাকার কটা বললে? আচ্ছা যাই হোক, মা বলছে 10 টাকার 5টা। আমাদের কলকাতাতে তো 10 টাকা 4টে, কোনো কোনো জায়গায় আবার 3টেও দেয়। তো যাই হোক, এখানে একটু মন ভরে ফুচকা খাই। 10 টাকায় 5টা, আমি শুনেছিলাম 5 টাকায় 5টা। মা কেমন লাগছে ফুচকা? আর বাদামও আছে, নতুনত্ব খেলাম। তোমার ভালো? এখানে সব বাচ্চাদের টুপি, বড়দাদেরও আছে। আর এখানে সানগ্লাস। শুভ আর মা গেছে ওখানে মাছ দেখতে, বাবাও এখন জয়েন করলো ওদের সাথে। ফুচকাটা আমরা খুব ভালো খেয়েছি। এই যে সব ধরনের মাছ। এখন আমরা ট্রাই করছি কর্ন চাট। এই যে পুরো মশলা টসালা দিয়ে বানাচ্ছে। আর আমরা যেটা দিয়ে বেরোলাম আমাদের হোটেল থেকে নিয়ারেস্ট, সেটা হচ্ছে হোটেল ক্যামেলিয়ার পাশ দিয়ে একটা গলি আছে। সেখান থেকে বেরোলেই একদম নিয়ারেস্ট হচ্ছে, মানে জাস্ট 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স, আর একদম স্বর্গদ্বার বিচ। তো এখানে কনসার্ট এসে গেছে। শুভর কেমন লাগলো? কেমন লাগলো? ভালো। মেয়ে খাবে বলো ওরকম করছে। মা খেয়ে বলো
হেভি ভালো আছে। এখন আমরা গরম গরম লঙ্কা টক ট্রাই করছি, আর লঙ্কাগুলো সাইজ কি বাপরে বাপ, এ দেখো। এসেছি এখন আমরা সমুদ্রের এখানে, ঢেউগুলো দেখো জাস্ট, উফ, মানে মন ভরে যাচ্ছে একদম। মা বলছে আরেকটু আগে চ। ওখানে যাবে না? দেখো শুভ আর শুভ ওখানে দাঁড়িয়েই আছে, একটু তো সমুদ্রের জল পায়েও লাগলো। আর এই দেখো মেয়ে, মাম্মা কেমন লাগছে, সমুদ্র কেমন লাগছে রে? এত ভালো লাগছে, মানে অনেক দিন পর, অনেক মানে সেই প্রেগনেন্ট হয়েছিলাম যখন, তখন এসেছিলাম, তাও এত কাছে আসেনি। ডক্টর বারণ করেছিল তখন নামার জন্য, মানে বালিতেই পা ফেলার জন্য বারণ করেছিল। আর এখন অনেকটা কাছে এসে মনটা ভরে যাচ্ছে। তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি তো কোনো মানে না দীঘায় চান করতে পেরেছি ঠিক মতো, না পুরীতে করতে পেরেছি, খুব আফসোস করছি। এবার কালকে করবো, কালকে আমরা জমিয়ে স্নান করবো, আর শুভ তো এখনই মনে হচ্ছে করে নেবে। তো আমরা হোটেলে ব্যাক গেছি, আর আমি চেঞ্জও করে নিয়েছি। এখন যাচ্ছি এখানকার রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করতে, বিকজ মেয়ের খিদে পেয়ে গেছে, তো ওটার জন্য আগে আমাকে যেতে হবে। তো লিফট এসে গেছে, এখন আমি যাচ্ছি নিচে কথা বলতে, আর্লি যদি করা যায়। তো আজকে আমরা হোটেল থেকেই খাচ্ছি, আর এখানে সাই বাবার গোপুকে নিয়ে চলে এসেছি। আছে এখানে সয়াবিন, পটল আর ভাত, ডাল, চাটনিও আছে, চাটনিও যেখানে দিয়েছে, আর পাঁপড় আছে। এটা আমরা একটা ভেজ থালি নিয়েছি, মা বলছে ভেজ খাবে ওই জন্য। আর শুভ নিয়েছে একটা চিকেন থালি। আর এখানে রেস্টুরেন্টে বসে খেলে মানে ভাত বা সবজি কিছু লাগলে সেটা পাওয়া যাবে এক্সট্রা করে, বাট চিকেন বা মাছ হলে সেটা যেটা কোয়ান্টিটিতে সেটাই থাকবে, অন্য কিছু আর থাকবে না। তো রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া কমপ্লিট, মেয়েকেও খাওয়ানো কমপ্লিট। এখন এসে গেছি আবার রুমে। আমাদের রুম থেকে পাশেই, মানে রুম থেকে বেরিয়ে ডান দিকে হচ্ছে রুফটপ, মানে ওখানেই ওদের কিচেনের সব অ্যারেঞ্জমেন্ট। খাবারগুলো একটু লাইট ছিল, আমরা যেহেতু একটু রিচ খাই, মানে শুভ আবার একটু পাতলা খাবার খায়, তাই জন্য ওর খুব ভালো লেগেছে, আমার একটু কম ভালো লেগেছে। তো যাই হোক, দিনটা চালিয়ে নিলাম। আর আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর কালকে আমরা সকালবেলা প্ল্যানিং আছে সানরাইজ দেখতে যাওয়ার। এবার কতটা সাকসেসফুল হবে জানি না, বাট চেষ্টা তো করবো দেখার।